অফিসগুলো 13.5 বছরে একটা না, আমাদের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে শাখা অফিস সবগুলার একই অবস্থা। আমাদের নিবন্ধন বাতিল করে দেওয়া হলো অন্যায়ভাবে, প্রতীক কেড়ে নেওয়া হলো, শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আমাদের সংগঠনটাকেই নিষিদ্ধ করে দিল। শুধু আমরা না, ইসলামী ছাত্র শিবির সহ যত সংগঠন আমাদেরকে ভালোবাসে সবগুলা নিষিদ্ধ। এ ঘটনা ঘটেছে 24-এর 1 আগস্ট। 5 আগস্ট স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এরপরে দেখেন একমাত্র দল যাদের নেতৃবৃন্দের ঘর বাড়ি বোলডোজার দিয়ে ভেঙে ছাই করে ফেলা হয়েছিল, হাজার হাজার কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল, সাসপেন্ড করা হয়েছিল, লক্ষ লক্ষ সহকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে কার্যত গোটা বাংলাদেশকেই জেলে পরিণত করা হয়েছিল। এত কষ্ট বুকে চেপে যে দলটি চলছিল, সেই দলটিও জনগণের কষ্টে কখনো চুপ থাকেনি, ঘুমিয়ে পড়েনি। এই 15.5 বছর যেখানেই মানুষের দুঃখ দুর্দশা, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং আনন্যাচারাল ডেথ যত জায়গায় হয়েছে, সবার আগে যে সংগঠন দৌড়ে গিয়ে দাঁড়িয়েছে, এমনকি সরকারের আগে, তার নাম বাংলাদেশ জামাত ইসলাম। এই বরিশালের মানুষের সাক্ষী। 22 সালে বন্যার সময় সারা বাংলাদেশ আক্রান্ত হয়েছে, আপনারাও আক্রান্ত হয়েছে। আমাদের সামর্থ্য, সীমিত সামর্থ্য অনুযায়ী আমরা আপনাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছি। কোনো জায়গায় আমরা চোখ বন্ধ করে থাকিনি। আমাদের হাতে অডেল সম্পদ ছিল না, কিন্তু আমাদের বুকের ভিতরে সারা বাংলাদেশ ছিল। আমরা হৃদয় দিয়ে বাংলাদেশকে অনুভব করতাম। আমরা যখন যেতাম, বিভিন্ন জায়গায় লোকেরা বলতো, এত কষ্টের মধ্যে আপনারা আছেন, আবার সেই আপনারাই আসলেন সবার আগে। অনেক লোক কেঁদেও দিত। আমরা গিয়ে বলতাম যে দেখেন, কোনো দয়া দাক্ষিণ্য করার জন্য এখানে আসিনি, এটি মানুষ হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব, আমরা আমাদের নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। আমরা কোনোদিন বলতাম না আমরা রিলিফ নিয়ে এসেছি, আমরা বলতাম আপনাদের জন্য সামান্য উপহার সামগ্রী নিয়ে এসেছি। আমরা এটা বলতাম না যে আপনাদের দুঃখ দুর্দশা সব দূর করতে পারবো, আমরা বলতাম যে আমরা আপনাদের পরিবারের সদস্য হয়ে আপনাদের দুঃখের অংশীদার হতে এসেছি। আমরা এই চেষ্টা করেছি। সেই সংগঠন 5 তারিখ যখন আল্লাহ তাআলা একটা পরিবর্তন দিলেন, সবার আগে আমরাই ঘোষণা করলাম, দলের পক্ষ থেকে আমরা কারো বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেব না। আমরা আমাদের সহকর্মীদেরকে বললাম, হ্যাঁ, শহীদ পরিবার এবং ক্ষতিগ্রস্ত মানুষগুলো তাদের ন্যায্য বিচার চাওয়ার এবং পাওয়ার অধিকার আছে। আপনারা যদি বিচার প্রার্থী হন, আমরা আপনাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। কিন্তু সাবধান, মামলা রুজু করতে গিয়ে একজন নিরপরাধ মানুষের নাম মামলায় অন্তর্ভুক্ত করা যাবে না। শতভাগ নিশ্চিত না হয়ে একটা মানুষের নাম লেখা যাবে না। সারা বাংলাদেশে আমরা হাজার হাজার মামলা করি নাই। এত মামলা করলে কিয়ামত এসে যাবে, কিন্তু বিচার শেষ হবে না। আমাদের মামলায় আপনারা শুনে অবাক হবেন, 8টা মামলা আছে দেশে, আসামি মাত্র 1 জন করে। আমরা দ্বিতীয় লোক খুঁজে পাই নাই, তার নাম সেখানে লিখব কেন? কিন্তু এখানেই আমরা দেখলাম আশ্চর্য হয়ে, কেউ কেউ মামলা করেছেন 800-900 আসামি, তারপরে আবার অজ্ঞাত আছে, এবং এই মামলা করে অনেকে বাণিজ্য করছে। নিরীহ মানুষ যে কোনো অপরাধে ছিল না, হয়তো কোনো দল সমর্থন করেছে, এতটুকুর জন্য তার নাম দিয়ে তার কাছ থেকে এখন খাজনাপাতি আদায় করা হচ্ছে। মনে রাখবেন, দিন শেষে ওই মানুষগুলোর কাছে, সবার কাছে আপনাকে আমাকে যেতে হবে। যদি আপনি রাজনীতি করেন, আপনি জনগণকে উপেক্ষা করে চলতে পারবেন না। তো যে জনগণকে আপনি বিভিন্নভাবে কষ্ট দিবেন, সেই জনগণ আপনাকে কোন দৃষ্টিতে দেখবে, এটা অবশ্যই জনগণ বাছবিচার করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা তো আর্থিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু চাঁদাবাজি করা যেহেতু হারাম, আমাদের একটা লোকও কোথাও কোনো চাঁদাবাজি করে নাই। আমরা হারামের উপরে হাত রাখবো না, আমরা কোনো স্ট্যান্ড দখল করব না, করি নাই। মামলা বাণিজ্যের কথা বলেছি, আমরা করি নাই। আমরা কি করেছি? আমরা মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জতের পাহারাদার হিসাবে আমরা
6 তারিখ থেকে 15 দিন টানা আমাদের সমস্ত কর্মীরা সারা বাংলাদেশে দায়িত্ব পালন করেছে। দিন নেই, রাত নেই, বৃষ্টি ভেজা, রোদে শুকানো, মশার কামড়, মাছি ভনবন, এগুলাকে পাত্তা না দিয়ে মানুষের জীবন সম্পদ ইজ্জতের প্রতি সম্মান দেখিয়ে আমাদের লক্ষ লক্ষ ভলান্টিয়ার টানা 15 দিন এই দায়িত্ব পালন করেছে। আলহামদুলিল্লাহ। আমরা মসজিদ থেকে শুরু করে সকল ধর্মের প্রতিষ্ঠানগুলোকে পাহারা দিয়েছি, কোনো দুষ্ট লোক যাতে দেশের পরিস্থিতি খারাপ করতে না পারে, অবনতি ঘটাতে না পারে। আমরা থাকলাম এই দিকে পড়ে, আরেক দল লেগে গেল নিজেদের কিসমত বানাতে। কি রে ভাই, এর নাম রাজনীতি? এটা তো দুর্বৃত্তপনা। রাজনীতি হবে নীতির রাজা, মানুষের কল্যাণ সাধন করা। মানুষের কোনো অকল্যাণ রাজনীতি হতে পারে না। আলহামদুলিল্লাহ, এই পুরা জার্নি জুড়ে এই বরিশালে বোধহয় 30-এর ঊর্ধ্বে শহীদ আছেন, জুলাই শহীদ। এই 2 উপজেলায় 5-6 জন আছে। এই যে তারা মূল্যবান জীবনটা দিয়ে আমাদেরকে এই পরিবেশটা এনে দিল, তাদের প্রতি আমাদের কি কোনো দায় নাই? তারা কি চেয়েছিল? তারা চেয়েছিল একটা পরিচ্ছন্ন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, যেই বাংলাদেশে সমস্ত মানুষ কাজ করে খাবে, কারো দয়ার দানে নয়, মর্যাদার সাথে বসবাস করবে। ওই বাংলাদেশটা তারা চেয়েছিল। তাই রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা করার প্রয়োজন হবে না এবং করতে দেওয়া হবে না। যদি দুর্নীতি বন্ধ হয়ে যায়, আপনার আমার জীবনে অর্ধেক শান্তি নেমে আসবে। বাকি আরো কিছু কাজ আছে, ওই কাজগুলা করলে শতভাগ শান্তি নিশ্চিত হবে। যেই দেশে শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ সকলে নিরাপত্তা এবং শান্তি ভোগ করবে, সেটি হবে আমার দেশ। এখন যে দেশে আমার মায়ের কোনো ইজ্জতের গ্যারান্টি নাই, শিশুর জীবনের গ্যারান্টি নাই, ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ কোনো ক্যাম্পাস আমরা দিতে পারি নাই, যুবকদের হাতে কাজ দিতে পারি নাই, এ বাংলাদেশ আপনার আমার হতে পারে না। ওই বাংলাদেশ আমাদের হবে, যেই বাংলাদেশের সমাধান আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। এখানকার অনেকগুলা সমস্যা, নদী ভাঙ্গন, অনেকেই একদম সব হারা হয়ে নিজের ভিটামাটি তো ছাড়েই নিজের বাসস্থান বাপদাদার এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। কেন? স্বাধীনতার 54 বছর নদী তো আল্লাহর নিয়ামত, সেই নদী থেকে তো আমাদের বেনিফিট নেওয়ার কথা, আমরা নিতে পারছি না। নদীগুলো এখন ভরাট হয়ে গিয়ে মরুভূমি অথবা কঙ্কালে পরিণত হয়েছে। পাহাড়গুলা যেহেতু ওর নাব্যতা নাই, গভীরতা নাই, সামান্য পানি নেমে আসলেই 2 পাহাড় ভেঙে চুরমার করে সব কিছুকে তছনছ করে দেয়। নদী শাসন নয়, নদী সংস্কার লাগবে আমাদের। নদীকে আপন করে নিতে হবে। নদী বাঁচলে বাংলাদেশও বাঁচবে ইনশাআল্লাহ। নদীকে হত্যা করার কুফল আমরা ভোগ করছি। উন্নয়নের অনেক গুরুত্বপূর্ণ দিক থাকবে, অগ্রাধিকারের মধ্যে একটা বড় অগ্রাধিকার হবে নদী সংস্কার করা। নদী এখন দুঃখ, সেই নদীকে ইনশাআল্লাহ পরিণত করতে হবে সম্পদে। এটা সম্ভব যদি দুর্নীতিমুক্ত হয়। বলবেন এত টাকা কই পাবে? টাকা আছে, আমাদের টাকা জমা আছে, শুধু আনতে পারলেই হয়। ওই যে 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে লুণ্ঠন করে বিদেশে নেওয়া হয়েছে, এইটা আনতে হলে এই প্রক্রিয়ার সাথে যে দল এবং ব্যক্তিরা জড়িত নয়, সেই দলই পারবে, অন্য কোনো দল পারবে না। যারা নিজেরাই লুণ্ঠনের সাথে, পাচারের সাথে জড়িত, এরা জীবনেও এই টাকা ফেরত আনতে চাইবে না, বরঞ্চ আরো বাংলাদেশকে লুটে পুটে খাইতে চাইবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ সুযোগ দিলে ইনশাআল্লাহ ওদের মুখ দিয়ে পেটের ভিতরে হাত ঢুকাইয়ে সব বের করে আনা হবে ইনশাআল্লাহ। ওদেরকেও আনা হবে এবং আইনের শাস্তির মুখোমুখি করা হবে। কারণ এরা রাষ্ট্রের দুশ্মন, জনগণের টাকা চুরি করেছে। এটা তাদের বাবার টাকা নয়। বাবার টাকা হলে চুরি করে দেশ থেকে পালানোর দরকার পড়ে না। 18 কোটি মানুষের টাকা, আজকে জন্ম নেওয়া শিশুর টাকা, রাস্তার ধারে ধারে হাত পেতে যে আমার ভাই এবং বোন ভিক্ষা করে তারও টাকা।
এই সব টাকা ফেরত আনতে হবে ইনশাআল্লাহ। আমরা জানি না কতটুকু পারবো, কিন্তু কথা দিচ্ছি আমরা চূড়ান্ত লড়াই করব ফেরত আনার জন্য। আর নতুন করে কোনো চোর জন্ম দেব না, লুটেরা জন্ম দেব না। বাংলাদেশের ব্যাংকগুলা ফুকলা হয়ে ব্রেকডাউন হয়ে আজকে থরথর করে কাঁপছে, অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছে। আগামীর অর্থনৈতিক চ্যালেঞ্জ হবে বড় চ্যালেঞ্জ। আমরা মনে করি এটা কঠিন হলেও এটা ইনশাআল্লাহ অর্জনযোগ্য, এটা অর্জন করা যাবে ইনশাআল্লাহ। সব জায়গায় সৎ দক্ষ মানুষেরা যখন আন্তরিকভাবে কাজ শুরু করে দেবেন, বাকিরা বার্তা পেয়ে যাবে। অনেকেই দেখবেন নিজে নিজে তওবা করে সোজা হয়ে যাবে। আর যারা সোজা হবেন না তাদেরকে আমরা সংশোধন করার চেষ্টা করব। সংশোধনের সুযোগ যারা নেবেন না তাদেরকে অবশ্যই আইনের মুখোমুখি করা হবে। সম্মানিত ভাইয়েরা, যেখানে যাই সবারই দেখি হাহাকার। সেনাবাহিনীর এক ধরনের দাবি, আধা সামরিক বাহিনীর এক ধরনের দাবি, রাষ্ট্রীয় অন্যান্য শৃঙ্খলা বাহিনীতে যারা আছেন তাদের এক ধরনের দাবি, সিভিল জগতে যারা কাজ করেন তার আরেক ধরনের দাবি, শিক্ষায় যারা কাজ করেন তাদের আরেক ধরনের দাবি। মানে দাবি সব জায়গায়। তার মানে কি? তার মানে কোনো একটা সেকশনের মানুষ এই দেশে সন্তুষ্ট নয়, এটাই সত্য। আমাদেরকে আল্লাহ তাআলা যদি এই দেশের পরিচালনার দায়িত্বে দেন, তাহলে আমরা সবাইকে সমান অংশ এনে দেব না। যার যেটা ন্যায্য পাওনা তাই তার হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাইকে সমান করে দেওয়ার নাম ইনসাফ নয়। ইনসাফ হচ্ছে যার যার পাওনা তার তার হাতে উপযুক্তভাবে তুলে দেওয়ার নাম। যদি আপনি সবাইকে সমান করতে চান তাহলে সব মানুষের গলা কেটে সমান করতে হবে, অথবা জোড়া দিয়ে সমান করতে হবে। আল্লাহই তো সমান করেন নাই, আল্লাহই তার সৃষ্টিতে পার্থক্য করেছেন। তবে সেই আল্লাহ তাআলা যে বরকত, যে রিজেক নাজিল করেন তা সবাইকে খেতে দিয়েছেন। এমনকি তাকে যারা মানে না তাদেরকেও আল্লাহ খাওয়ান। কাউকে আল্লাহ বঞ্চিত করেন না। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হ্যাঁ, তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে, তখন তোমাদের হিসাব নেওয়ার দায়িত্বটা আমার। যে আমি যা দিয়েছিলাম তোমরা তার প্রতি শুকরিয়া করেছো কিনা, কৃতজ্ঞতা আদায় করেছো। এমন বাংলাদেশ কোথায় আছে? এই নির্বাচনে নেমে কেউ কেউ বলে ফেলে যে অমুক দলের কোনো মহিলা, কোনো নারী যদি আসে ওদের কাপড় খুলে ফেলবা। বলেন নাউজুবিল্লাহ। কেন ভাই, নিজের মাকে একটু সম্মান করতে পারো না? তুমিও তো মায়ের সন্তান, মায়ের গর্ভ থেকে দুনিয়া এসেছো। কেমনে তুমি বলতে পারো যে একজন নারীর, একজন মায়ের কাপড় খুলে ফেলতে হবে? এবং কিছু কিছু জায়গায় হেজাব নিকাজ নিয়ে টানাটানি হয়েছে, তা আপনারা দেখেছেন। এমনকি মাদের গায়ে হাত দেওয়া হয়েছে, এটাও আপনারা দেখেছেন। হ্যাঁ, ইদানিং কিছু থেমেছে। কেন থেমেছে জানেন? এর বিরুদ্ধে সবাই সোচ্চার হয়েছে। আর আমি আমার জায়গা থেকে, অবস্থান থেকে বলেছি, জীবন দিতে রাজি আছি, কিন্তু মায়ের ইজ্জত কাউকে বন্ধক দিতে রাজি নই। তা বরদাস্ত করব না। এখন আমার বিরুদ্ধে লেগেছে, এই বিষয় নিয়ে আমার বিরুদ্ধে লেগেছে। মিসাইল ছুড়েছিল আমার দিকে, ফিরত গিয়ে এখন পড়েছে তাদের কপালের উপরে। সত্য কখনো আড়াল থাকে না। মেঘ কখনো পার্মানেন্টলি সূর্যকে ঢেকে রাখতে পারে না। সত্য নিজ থেকেই প্রকাশিত হয়ে যায়। কেন এই মিথ্যাচার? আমাদের বিরুদ্ধে সত্য কোনো অভিযোগ থাকে তাই দেন, বলেন, সমালোচনা করেন, মোস্ট ওয়েলকাম। আমরা এটাকে আমলে নিয়ে সংশোধন হওয়ার চেষ্টা করব, অসুবিধা নাই। আমরা মানুষ, আমরা ভুল বানতে ঊর্ধ্বে না। কিন্তু যে অপরাধের সাথে আমি জড়িত না, আমার নামে সেইটা বানিয়ে চালিয়ে দিবেন, বাংলাদেশের 18 কোটি মানুষকে অতটা বোকা ভাববেন না।